চৈব নরোত্তম দেবীং সশক্তি চৈব মুদ্রায় সুস্থু নারায়ণ পদ করিয়া বন্দন কমে কমে বন্দিলাম যত সুরগণ কালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মতুলায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরে বসিলেন বিষণ্ণ বদনে রুদন করেন কত দুঃখ হবে মনে দয়ালু চেতে সত্যনারায়ণ বকরে রূপ ধরে দিলা দর্শন বিপ্রে বলেন শুনো দ্বিজ মহাশয় যেহেতু রুদন করো বসিয়া ধরায় বিপ্র কয়ে কি হইবে বলিলে তোমায় ফকির কয়েন বিপ্র ক্ষতি কি বাতায় দ্বিজ কয়ে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায় আজ নাই ভিক্ষা ভেলে দুঃখ চিন্তা তাই ফকির কয় মিত্র যখন নিজপুর আমার এই উচ্চিরে হবে সব কষ্ট দূর বিপ্র কয়ে নিত্য পুজে শিলানারায়ণ তা বিনা করিব কি মিলেছ আচরণ ফকির বলেন হাসি শুনবি প্রবল বিদ্যা পুরাণ কিছু নয় মতান্তর এই রহিম নামে কি হয় লোকে নায়ক দুই কইন নিশ্চয় কইতে কইতে কত ফেলের নাথ শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চরিহাত ব্রাহ্মণ দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণে কত মতে স্তুতি করে কত কত বাণী দেখিতে দেখিতে পূর্ণ হয় ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু আছে ব্রাহ্মণ বলেন মগো শিব তোমায় পূজা প্রণালী ধরিত পায় ফকির বলেন শুনো শুনবি প্রবার জীবতে করিবি পূজা করি অত্যপর গুরুম সে করিবি গুড়া সুপারি গন্ডা পান লম্বা ছাড়া সরকার আশ্বাসের ব্যয় খবর দেবে কিংবা দুঃস ভক্তিতে হচ্ছিবে এইসব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যথা ভক্তগণ আমার গুণের কথা শুনিবে স্তবনে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে তবে ঈশ্বরের মাথা দেবে হাত ব্রাহ্মণের বলি করিবে করিবা কুশাল লইবে যত্নে এই তো বিধান এত কই নারায়ণ অন্তর্দান এইভাবে গদ গদ বিপ্র প্রলোকিত ভমিতে ভমিতে গি হন পরিত ব্রাহ্মণে শুনিয়া হন হস্যি নিমগণ ছিন্নিয়াদি করিলেন যত আয়োজন তারি উচ্ছিরে নারায়ণ পদ রাতারাতি হয় গে অতুল সম্পদ ইয়াদের গ্রামবাসী কাটুরিয়াগণ ভক্তি করে দ্বিজ শিবাম না জিজ্ঞাসে তখন দ্বিজ বলে জিজ্ঞাসে তখন সুরে দেজ বলিলেন বিধান সমস্ত কাটুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত সিন্নি আদি কইল তারা ভীত উপকারে স্বল্প কষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাটুরে সুখ দেখি হইষ্টবান জিজ্ঞাসিয়া আদি অন্ত সকল